ফাইনালি কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতরে এসে গেছে ফ্রি সাসুকে বান্ডেল স্পিন ইভেন্ট। আর এই ইভেন্টটা কমপ্লিট করে 3টা ইয়েলো চাকরা ভাউচার নিতে পারবেন। আর এই ভাউচারগুলো দিয়ে লাখ রয়্যালে স্পিন করে আপনারা ফ্রিতে চাইলে এই সাসুকে বান্ডেলটাও বের করতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করে দিলাম, তারপরে ইভেন্ট অপশনে গেলাম। এরপরে আমি আপনার দেখাবো এই 3টা মিশন কমপ্লিট করে কীভাবে ভাউচারগুলো নেবেন। তো প্রথমে এখানে একটা মিশন দেখতে পাচ্ছেন, নিনজুস টু স্ক্রল দিয়ে কিন্তু আমাদের একটা এনিমিকে কিল করতে হবে বিআর অথবা সিএস র্যাঙ্কে, তাহলে কিন্তু আমাদের 1 নম্বর মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন যদি এখান থেকে গেম আপডেটে যাই তাহলে এখানে দেখতে পারবেন নিনজুস টু স্ক্রল কোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন নিনজুস টু স্ক্রল কিন্তু এটা আপনারা কিন্তু বিআর র্যাঙ্কে এরকমভাবে দেখতে পারবেন, তারপর সিএস র্যাঙ্কে এরকমভাবে দেখতে পারবেন। তো এরকম কিন্তু 6টা আইটেম আছে, 6টা আইটেমের ভিতর যে কোনো একটা আইটেম দিয়ে আপনাকে এনিমিকে কিল করতে হবে। তো আমি কি করব, এখান থেকে সরাসরি বিআর র্যাঙ্ক স্টার্ট করে দিব, তারপরে আপনাদের ক্লিক করে দেখাবো। তো এখানে একটা এনিমি দেখতে পাচ্ছেন, আমি আগে এনিমিকে কিছু ড্যামেজ দিয়ে নিব। এনিমিকে ড্যামেজ দেওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে রাসেন গান বলে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট যখন আপনারা ক্লিক করবেন তখনই কিন্তু এনিমির উপর কিল হয়ে যাবে আর রাসেন গান বলবে। এরকম কিন্তু অনেকগুলো আপনার নির্দিষ্ট আছে, সেগুলো ব্যবহার করে আপনারা চাইলে এনিমি কিল করতে পারেন। তো আমাদের কিন্তু একটা কিল হয়ে গেল। এখন আমরা পুরো ম্যাচটা কমপ্লিট করে বের হব। আমি কিন্তু পুরো একটা ম্যাচ খেলে ফেলেছি। এখন এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমি কি করব, সরাসরি এখান থেকে ইভেন্ট অপশনে গিয়ে আপনারা দেখাচ্ছি। তো এখান থেকে ইভেন্ট অপশনে চলে আসলাম, তারপর দেখতে পাচ্ছেন একটা কিন্তু মিশন কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার কিন্তু আরেকটা মিশন চলে আসছে, ইউজ সুরিকেন এলিমিনেটেড 2 এনিমি। তো আমাদের 2টা এনিমি কিন্তু সুরিকেন ব্যবহার করে কিন্তু কিল করতে হবে। তো এখন কিন্তু আপনাদের দেখার প্রয়োজন আছে সুরিকেনটা আসলে দেখতে কেমন, সেটা যদি না জানেন তাহলে তো কিল করতে পারবেন না। তার জন্য এখান থেকে আমি সরাসরি চলে গেলাম গেম আপডেটে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সুরিকেন, একটা হচ্ছে লাইট সুরিকেন আর একটা হচ্ছে হেভি সুরিকেন। এই 2টার ভিতরে যে কোনো একটা দিয়ে আপনাকে 2টা এনিমি কিল করতে হবে, তাহলে কিন্তু 2 নম্বর মিশন কমপ্লিট হবে। আপনি চাইলে সিএস র্যাঙ্কেও করতে পারেন অথবা চাইলে বিএর র্যাঙ্কে করতে পারেন। তো আমি এটা বিআর র্যাঙ্কে করব, আপনারা সিএস র্যাঙ্কে করবেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি বিআর র্যাঙ্ক আবারও স্টার্ট করে দিলাম। তো বিআর র্যাঙ্কে নামার সাথে সাথে দেখতে পাচ্ছেন হাতে কিন্তু এরকম সুরিকেন কিন্তু আমাকে দিয়ে দিছে, এটা দিয়ে আমাকে জাস্ট 2টা এনিমি কিল করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এনিমি চলে আসে, আমি এখন একে কিল করতেছি। আমি কিন্তু একটা এনিমিকে কিল করে ফেললাম, আর মাত্র একটা এনিমিকে কিল করতে হবে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 2টা এনিমি কিল কমপ্লিট হয়ে গেল। এখন আমার পুরো ম্যাচটা শেষ করতে হবে। ম্যাচটা শেষ হলে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করা যাবে। আর গেম থেকে কিন্তু ব্যাক দিলে কিন্তু ইভেন্টটা কোনোভাবে কমপ্লিট হবে না, অবশ্যই আপনাদের পুরো ম্যাচটা শেষ করতে হবে। তো আমি কিন্তু ম্যাচটা শেষ করে চলে আসি, এখন সরাসরি ইভেন্ট অপশনে যাব। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা মিশন কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে সরাসরি ক্লেম করে ফেললাম ভাউচারগুলো। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ একটা মিশন রয়েছে, এই মিশনটা আমাদের কমপ্লিট করতে হবে। আর এই মিশনটা কি, সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2টা মিশন দেওয়া আছে, আপনাকে বিয়ের র্যাঙ্কে 2বার কিন্তু রিভাইভ করতে হবে, লাভে বসে বা রিভাইভ পয়েন্টে বসে, অথবা আপনাকে কিন্তু সিএস অথবা বিয়ের র্যাঙ্ক 5বার ফ্রেন্ডের সাথে খেলতে হবে। যদি এটা আপনি করেন তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হবে। তো আমি এখানে মিশনটা কমপ্লিট করে আপনারা দেখাচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার টিমমেট মরে গেছে, এখন আমি টিমমেটকে রিভাইভ করতেছি লাভে। তো এভাবে কিন্তু একটা মিশন কমপ্লিট হবে। তারপর আপনি যদি 2বার এভাবে রিভাইভ করেন তাহলে কিন্তু 2টা মিশনই কমপ্লিট হয়ে যাবে। তো আমার টিমমেট কিন্তু আবারও এলিমিনেটেড হয়ে গেছে, আমি এখন তাদেরকে আবার রিভাইভ করতেছি, তাহলে কিন্তু আমার 2বার রিভাইভ করা কমপ্লিট হবে আর আমার মিশনটা কিন্তু তার সাথে কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু রিভাইভ কমপ্লিট আর আমাদের কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, সরাসরি কিন্তু গেম শেষ করতে হবে, তারপরে কিন্তু আমাদের ক্লেম করে নিতে হবে ভাউচারগুলো। তো আমি কিন্তু ম্যাচটা কমপ্লিট করেছি, এরপরে আমি গেম থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আমি আপনার দেখাচ্ছি ইভেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। তো আমি এখান থেকে সরাসরি চলে যাব ইভেন্ট অপশনে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু 2টা মিশন কমপ্লিট করেছি আরেকটা আইডিতে, আর রিভাইভ করা মিশন কমপ্লিট করেছি আমার এই আইডিতে। আমি এটাকে ক্লেম করে ফেললাম। আর এই মিশনগুলো কমপ্লিট করতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় লাগছে। আপনারা তো বুঝতেই পারছেন, রাত জেগে একটা ভিডিও বানাচ্ছি, আপনারা সকলে ভিডিওতে লাইক করে দিবেন। এরপর এখান থেকে কি করব, সরাসরি আমরা চলে যাব আরও একটা ইভেন্টে। এখানে দেখতে পাচ্ছেন নাইনটেল ফক্স ইভেন্ট। তো এখানে চলে গেলাম নাইনটেল স্ট্রাইকার ইভেন্টে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে লগ ইন রিওয়ার্ড, এখান থেকে কিন্তু আমরা 2টা ভাউচার ফ্রিতে পেলাম। আমরা কিন্তু এই 2টা ভাউচারও কিন্তু এখান থেকে ক্লেম করে ফেললাম।
এরপরে সরাসরি চলে যাব আমরা লাক রয়্যালে। তারপরে এখানে আমরা স্পিন করব, দেখা যাক আমরা পাই কিনা। আমরা এখানে প্রথমে একটা টোকেন দিয়ে স্পিন করলাম, আর এই স্পিন একটা টোকেন দিছে। এরপর আমরা আবার স্পিন করলাম, দেখা যাক এই স্পিন দিয়ে কী দেয়। তো দেখতে পাচ্ছেন আবার একটা টোকেন। তারপরে আমরা আবার একটা স্পিন করলাম, দেখা যাক এই স্পিন দিয়ে কী দেয়। তো দেখতে পাচ্ছেন আবার একটা কিন্তু টোকেন পেয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।